হালকা মিষ্টি মিষ্টি লাগতো কিন্তু। আমি কুমড়ো ফুল অনেকভাবে রান্না করে খেয়েছি। কিন্তু আমার কাছে মনে হলো এটাই বেস্ট, সবথেকে সেরা। পোস্তটা দেওয়ার জন্য তো একদম জমে গেছে। আপনাদেরকে কি বলবো আর? নমস্কার বন্ধুরা, চন্দনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, চলে এসেছি আপনাদের অনুরোধে কুমড়ো ফুলের নতুন একটা রেসিপি নিয়ে। এখন যেহেতু বাজারেও পাওয়া যায় বা আমরা গ্রাম অঞ্চলে থাকি, সেখানে কুমড়ো গাছে অনেক ফুল পাওয়া যায়। সেটা দিয়ে আপনাদের সাথে নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। এটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়। তো শুরু থেকে শেষ অবধি দেখবেন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে বন্ধুদের সাথে একটা শেয়ার করে দেবেন। কুমড়ো ফুলটাকে এভাবে বেচতে হবে। দেখুন, এটাকে ফেলে দিতে হবে। এটা ফেলে না দিলে যত ভালোভাবে রান্না করো না কেন, খেতেও কিন্তু ভালো লাগবে না। এই ডাঁটাটাকে আমি ঘষে বাদ দিয়ে দেবো। আপনারা ভাববেন না কুমড়ো ফুল যে খুব বেশি লাগবে, এমনটা কিন্তু না। এর সাথে অন্যান্য উপকরণগুলো একটু বেশি দিতে হয়। এটা আমার ধোয়া হয়ে গেছে। এটাকে আমি জল ঝরাতে একটা ঝুড়ির মধ্যে সাইডে রেখে দেবো। এটা জল ঝরাতে ঝুড়ির মধ্যে সাইডে রেখে দিলাম। আর এর সাথে যে অন্যান্য উপকরণগুলো আছে সেগুলোই এখন কেটে ধুয়ে নেব। মানে কয়েকটা সিম, একটা বেগুন আর একটা বড় সাইজের আলু। সেগুলোকে এখন কেটে ধুয়ে নেব। প্রথমে আমি সিমটাকে ছোট ছোট করে কেটে নেব। এভাবে ছোট ছোট করে কেটে নেবে। এই দেখুন, এটা ধুয়ে সাইডে রেখে দেবো। এখন আমি বেগুনটাকে কেটে নেব। খুব সুন্দর ফ্রেশ বেগুন কিন্তু। বেগুনটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নেব। এভাবে বেগুন এভাবে বেগুন দিয়ে সজনে ফুল বা নিম ফুল রান্না করে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা চাইলে সজনে ফুল বা নিম ফুল দিয়ে বানিয়ে খেতে পারেন। বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এটাকেও ধুয়ে রেখে দেবো। আলুটাকেও কিন্তু একইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। আমার এখন কাটা শেষ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে ওপেন করে দেব। তারপর কড়াইতে বসিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব একটুখানি সর্ষের তেল। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। দিয়ে দেব অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। ভালোভাবে আলুটাকে ভেজে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি একটু ঢাকা দিয়ে নেব। 1 মিনিট ঢাকা দিয়ে নিয়েছি। দেখেন আলুটা ভাজার সাথে সাথে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তারপর দিয়ে দেব সিম।
একইভাবে দিয়ে দেবো অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। আমি একটু ঢাকা দিয়ে নেব। 1 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে নিয়েছি। বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি বেগুন, কারণ বেগুনটা ভাজা হতে অল্প সময় লাগে। সবশেষে দিয়ে দিচ্ছি বেগুন, বেগুনটা সিদ্ধ হতে কম সময় লাগে, এজন্য আমি সবশেষে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবগুলো সবজি একসাথে ভেজে নিতে পারেন, কিন্তু সবগুলো সবজি একসাথে ভাজলে একইভাবে ভাজা হয় না, তাই আমি আলাদা করে ভেজে নিচ্ছি। সবজিটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। এখন আমি মেন রান্নাটা করব। মেন রান্নাটা করার জন্য কড়াইতে অল্প একটু তেল আছে, আর একটু অল্প তেল দিয়ে দেব। একটুখানি পাঁচফোড়ন, তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দেব। তারপর দিয়ে দেব কয়েকটা এঁচড় কুচি করে রেখেছিলাম সেটা। কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, সেটাকে এখন আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নাই, হালকা ভাজলেও চলবে। এখন আমি দিয়ে দিব বেটে ধুয়ে রাখা কুমড়ো ফুলটা। একইভাবে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। এটাতে ঢাকা দেওয়া বা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নাই, অল্পতে মজে যায়। পুরোপুরি রান্নাটা করব আমি জল ছাড়াই। আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এটাকে এখন আমি ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নেব, সবগুলো একসাথে মিক্স করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব কিছু মশলা, দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো রঙের জন্য, দিয়ে দেব 1/2 চামচ জিরে মশলা, আর দিয়ে দেব অল্প একটু মিষ্টি। এখন আমি হালকা হাতে নেড়ে চেড়ে রান্নাটাকে রেডি করব। মিষ্টিটা দেওয়ার জন্য কিন্তু ব্যালেন্সটা খুব ভালো লাগবে। চিনিটা দেওয়ার পরে রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব সুন্দর লাগছে, সত্যি বলছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা তো কুমড়ো ফুল অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু একবার আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য সবশেষে দিয়ে দেব 1 চামচ পোস্ত। পোস্তটাকে উপর থেকে ছড়িয়ে দেব। কতটা সুন্দর লাগছে দেখুন কিন্তু। আঁচটাকে আমি এখন সম্পূর্ণ নিভিয়ে দিয়েছি। মিশিয়ে নিলাম সবকিছু। একটা পাত্রে সাফ করে নেব। আপনাদেরকে দেখাই। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা সজনে কুমড়ো ফুল এভাবে রান্না করে খেয়েছেন?